এইবারে 36 বছর পরে এমন এক পরিস্থিতির শিকার হয়েছি যে 2100 টাকা গমের ভুসি কিনতে কিনতে এখন 3300 টাকা, 1500-1600 টাকা সয়াবিন খলির বস্তা কিনতে কিনতে এখন 3500 টাকা। এখন সব মালের দাম বেশি, গোখাদ্যর দাম বেশি। তাতে করে আমরা তো হিমশিম খেয়ে যাচ্ছি। যাদের ডেইরি ফার্ম আছে, আমাদের তো আর টিকে থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। এমন এক অবস্থা ধারণ করেছে, প্রতিদিন আমাদের এক এক গরু প্রতিদিন লস হয়ে যাচ্ছে। তাহলে কত লস আমরা সহ্য করবে কি সম্ভাবে? সরকার কোনো নিয়ন্ত্রণ করছে না। এদের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই তাদের। 48-45 টাকা যদি খামারিরা গ্রামতে দুধ বিক্রি করে, তাহলে কেজি প্রতি ওদের অনেক টাকা লস। ভুসি যদি 65 টাকা কেজি হয় আর দুধ যদি 45 টাকা হয় কি 48 টাকা হয়, তাহলে গরু পোষবে কিভাবে মানুষ? তো টিকে থাকতে পারবে না। এই যে গরু পুষছি ছোটখাটো এসব গরু যদি আমরা ভুসি কিনে খাওয়াই, ভুসির দাম বৃদ্ধি, কিভাবে কিনে কেটে খাওয়াবো? এ তো সম্ভব না। এই গরু পোষাই বাদ দিতে হবে যদি এভাবে বৃদ্ধি পাই জিনিসের খাদ্য খাবারের। বর্তমান বাজারের গরুর খাবারের যে দাম, বা বিশেষ করে ভুসি বা গোখাদ্য যা আছে, বিভিন্ন ফিড যা আছে, তাতে গরুর খাবারের দাম অনেক বেশি এবং ভুসির দামও অনেক বেশি। সয়াবিন খোলের দাম বেশি, সবটা দামই কম বেশি হয়। এই সময়ে একটু ক্রাইসিস পরে আপনার ওই যে ভুসির দাম বেশি হয়, আটার ব্যবহার কম হয়, যার ফলে আপনার এই সময় দামটা একটু বাড়ে। তুলনামূলক গরুর দাম কম, এই চলছে এই অবস্থায় আর কি। এইভাবে ফিটির দাম বাস্তবতই 200 টাকা করে বেড়েছে। আগে কম ছিল, এখন একটু বেড়েছে ফিটির দাম। খাবারে আপনার ভুসির দাম চড়াভাবে বেড়েছে। যেমন আপনার লাস্ট আমরা বেচছিলাম 2650 টাকা ব্যাগ তীর ভুসি, এখন সেই তীর ভুসি 3150 থেকে 3200 টাকা বিক্রি হচ্ছে। এই ভুসির দামটাই মানে সব থেকে বেশি বেড়েছে আর কি দামের মধ্যে। বাজার যেভাবে চলে আর কি, এটা সিন্ডিকেটের কারণে হতে পারে, তবে আমরা ডাইরেক্ট মিল থেকে কেনা হয় যেগুলো আর কি, সেইভাবে আর কি বৃদ্ধি পায় আস্তে আস্তে।